আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। এই জন্য বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং একটি অটো নিয়ে চলে আসলাম মেট্রো রেলে। তো মেট্রো রেলে এসে অপেক্ষা করতেছিলাম কখন আসবে মেট্রো রেলটি। এবং এখান থেকে আমরা যাব বাংলাদেশ সচিবালয় থেকে মিরপুর 10। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই চলে আসলো মেট্রো রেলটি। তো মেট্রো রেল আসলে সেখানে আমরা উঠে বসলাম এবং চলে আসলাম মিরপুর 10-এ। সেখানে নেমে একটি অটো নিয়ে নিলাম এবং অটোতে করে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। সেখানে এসে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং কেন দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য কাছে গেলাম। তখন দেখতে পেলাম এখানে বিভিন্ন জাতের কিছু পাখি আছে, যেগুলো মূলত মাছ শিকার করে এবং সমুদ্র অঞ্চলে দেখা যায়। তারপর কিছুক্ষণ একটু এগিয়ে এসে দেখলাম এখানে বাংলাদেশ জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তো সে দেখছি এখানে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং রয়্যাল বেঙ্গল টাইগারের যে দাঁত সে কী এমন ধারালো সেটা দেখলাম এখানে এসে। মাংস খেতেছিল ছিঁড়ে ছিঁড়ে। তো কিছুক্ষণ পর একটু এগিয়ে দেখলাম সেখানে উট পাখি। আসলে এটা উট পাখি নাকি আমি জানি না। তারপর একটু এসেই দেখতে পেলাম এখানে কচ্ছপ রয়েছে কিছু, কিন্তু কচ্ছপ আছে কিন্তু এখানে পানি নেই। যাই হোক, তারপর একটু এসে দেখলাম এই যে এই পানিটি, এটি কি আসলে আপনারা কমেন্টে জানাবেন, এটা আমি জানি না এটা কি। তো এখানে আসার পরে দেখলাম জিরাফ। আসলে জিরাফ যে কতটা বড় হয় এটা কখনো দেখিনি। তো বাস্তবে যেটা দেখলাম, জিরাফ আসলে অনেক উঁচু, অনেক বড় এবং তাদের নখগুলো ধারালো। আসলে একটা জিনিস আমি ভাবছি, জেব্রাকে কেন বাঘ সব সময় শিকার করে। তো বুঝতে পারলাম জেব্রাকে অনেক গোস্ত থাকে। এবং একটু এগিয়ে দেখে এখানে একটি মিউজিয়াম, এবং সেখানে আছে বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রঙের, যেমন সাদা, হলুদ সহ কালো বিভিন্ন রঙের মাছ। এবং এই মাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর। এগুলো অ্যাকোরিয়ামে বন্দি আছে এবং কিছু শৌখিন মানুষ এগুলো অ্যাকোরিয়ামে পালন করে বা লালন করে থাকে। আরও দেখতে পেলাম এখানে আছে কচ্ছপ কিংবা আরও বিভিন্ন জাতের প্রাণী, যেমন এই যে মাছগুলো দেখুন, দেখতে অনেক সুন্দর। তাদের